বিসমিল্লাহির রহমানির রাহিম। বিচার বিভাগকে শাসন বিভাগের আওতামুক্ত করে সম্পূর্ণ পৃথক একটি বিভাগে পরিণত করা ইসলামের ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আরেকটি অভিনব অবদান। বিচার বিভাগ সর্বদা শাসন বিভাগের আওতামুক্ত থাকা মানব সভ্যতা ও অগ্রগতির প্রথম পদক্ষেপ। কিন্তু আমরা যত দূর জানি তাতে আইন ও শৃঙ্খলা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো রাষ্ট্রের প্রথম ভাগে বিচার বিভাগকে শাসন বিভাগের আওতামুক্ত করা সম্ভব হয়নি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে অধিষ্ঠিত হয়ে অতি অল্প দিনে বিচার বিভাগকে শাসন বিভাগের আওতামুক্ত সম্পূর্ণ নতুন এক বিভাগে পরিণত করেছেন। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানা পর্যন্ত খলিফা শাসক এবং বড় বড় রাজকর্মচারীগণ শাসন পরিচালনার সাথে সাথে বিচার কাজ সমাধান করেছেন। প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও এ প্রথা কায়েম রাখেন। তখন এরূপ না করে উপায় ছিল না, কেননা রাষ্ট্রের আইন কানুন ও নিয়ম শৃঙ্খলা পূর্ণতা প্রাপ্ত না হওয়া পর্যন্ত প্রত্যেক বিভাগ পরিচালনা অত্যন্ত ক্ষমতা সাপেক্ষ হয়ে থাকে। প্রচুর ক্ষমতা বা প্রভাব ছাড়া কোনো ব্যক্তির পক্ষেই বিচার বিভাগ পরিচালনাও মোটেই সম্ভবপর হতে পারে না। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশারীকে লিখেছিলেন যে প্রভাবশালী এবং ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছাড়া কাউকে কাজীর পদে নিয়োজিত করবে না, এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে এজন্য প্রথম কাজীর পদ থেকে বিরত রাখা হয়েছিল। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের শৃঙ্খলা বিধান করার সাথে সাথেই সম্পূর্ণ পৃথকভাবে বিচার বিভাগ প্রতিষ্ঠা করে উপযুক্ত ব্যক্তিগণকে কাজীর পদে নিযুক্ত করেন, এবং সাথে সাথে প্রত্যেক স্থানে বিচার সম্পর্কীয় একটি নির্দেশ লিখে পাঠালেন। আমরা এখানে শাসক হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে লেখা ফরমানের অবিকল উদ্ধৃতি দিচ্ছি, এবং সাথে সাথে প্রাক্তন রোমান সাম্রাজ্যর বহু বিঘোষিত আইনের 12 দফা মূলনীতিও উপস্থাপন করছি। এ সম্বন্ধে এক প্রসিদ্ধ রোমীয় লিখেছেন, এ আইনগুলো দুনিয়ার দার্শনিকদের অমূল্য গবেষণা থেকেও বহু গুণে শ্রেষ্ঠ। এতদূর ভয়ের মধ্যেও কোটিতে মানুষের সর্বাত্মক বিকাশের পথ ও তমদ্দুনের উৎকর্ষকে বেশি পরিমাণে স্বীকৃতি প্রদান করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন, আল্লাহস্তুতিবাদের পর ন্যায় বিচার অত্যন্ত জরুরি একটি ফরজ বিষয়। মানুষকে সর্বদা তোমার উপস্থিতিতে তোমার দরবারে এবং বিচার করতে গিয়ে সমান মর্যাদা দান করবে, যেন দুর্বল কোনো দিন সুবিচার থেকে বঞ্চিত না থাকে, এবং প্রভাবশালী ব্যক্তিদের মনে যেন তোমার অনুগ্রহ পাওয়ার আশাও উদয় না হয়। সর্বাবস্থাতে বাদীকে সাক্ষী প্রমাণের ব্যবস্থা করতে হবে, আর বিবাদীকে শপথ করতে হবে। সর্বাবস্থাতেই আপোষের পথ খোলা আছে, কিন্তু এর দ্বারা হালাল হারামে এবং হারাম হালালে পরিণত হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে চলবে না। কোনো রায় দেয়ার পর পুনরায় চিন্তা করে এ থেকে রুজুও করতে পারো। যদি কোনো মাসালার ওপর তোমার সন্দেহ এবং কুরআন বা হাদিসে এর কোনো উল্লেখ না পাওয়া যায় তাহলে এ ব্যাপারে বারবার চিন্তা করো, এবং নানা প্রকার দৃষ্টান্তের ওপর গবেষণা করতে থাক, তৎপর বিশেষ বিবেচনা করে রায় প্রদান করো। কেহ সাক্ষী পেশ করতে হলে তাকে কিছু সময় সাপেক্ষে নির্দিষ্ট তারিখ দিয়ে দাও। ইতোমধ্যে যদি সে সাক্ষী প্রমাণ পেশ করতে পারে তাহলে তার সুবিচারের ব্যবস্থা করো, তা না হলে মুকাদ্দমা খারিজ করে দাও। 1. মুসলমানের সাক্ষী গ্রহণযোগ্য, কিন্তু যে সমস্ত ব্যক্তিকে কোনো অন্যায়ের জন্য দূররা মারা হয়েছে, বা যারা কোনো দিন মিথ্যা সাক্ষী দিয়েছে বা অন্য দ্বারা দেয়ানোর চেষ্টা করেছে। বাদীর কোনো প্রকার আত্মীয়ের যে উত্তরাধিকারী হতে পারে সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এ ফরমান খানার মধ্যে বিচার সম্বন্ধীয় যে কয়টি মূলনীতির সন্ধান পাওয়া যায় তা এরূপ। 1. কাজীকে বিচারক হিসেবে প্রত্যেক মানুষের সাথে সমান ব্যবহার করতে হবে। 2. সাধারণভাবে সাক্ষী প্রমাণের দায়িত্ব বাদীর ওপর বর্তাবে। 3. যদি বিবাদীর কোনো প্রকার সাফাই বা প্রমাণ না থাকে তাহলে তাকে শপথ করতে হবে। 4. উভয় পক্ষ সর্ব অবস্থাতে আপোষ নিষ্পত্তি করতে পারে, কিন্তু আইনের বিরোধী কোনো ব্যাপারে আপোষ করা যাবে না। 5. মুকাদ্দমায় ফয়সালা করার পর কাজীর ইচ্ছা হলে তা পুনরায় বিবেচনা করা যাবে। 6. মুকাদ্দমার শুনানির জন্য নির্দিষ্ট একটি তারিখ হওয়া প্রয়োজন। 7. যদি নির্দিষ্ট তারিখে বিবাদী হাজির না হয় তাহলে মুকাদ্দমা একতরফা রায় হয়ে যাবে। 8.
প্রত্যেক মুসলমানের সাক্ষী গ্রহণযোগ্য, কিন্তু শাস্তিপ্রাপ্ত ব্যক্তি বা মিথ্যা সাক্ষী দানকারীর সাক্ষী অগ্রহণযোগ্য। মামলা মোকদ্দমার সুষ্ঠু বিচার নিচের কয়টি বিষয়ের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। ১. যে আইন দ্বারা বিচার হবে তা সুষ্ঠু ও পূর্ণাঙ্গ হতে হবে। ২. বিচারককে দীনদার, যোগ্য এবং নিষ্ঠাবান হতে হবে। ৩. আইন এমন হবে যেন এর দ্বারা বিচারকগণ ঘুষ বা অন্য কোনো প্রকারে পক্ষ বিশেষের তরফদারি করতে না পারে। ৫. লোক সংখ্যা অনুপাতে যথেষ্ট পরিমাণ বিচারালয় ও বিচারকের ব্যবস্থা থাকা, যে কারণে বিচার প্রার্থীগণকে অহেতুক হয়রান হতে না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এ সমস্ত বিষয়গুলোর এমন সুবন্দোবস্ত করেছিলেন যে এর অপেক্ষা সুন্দর ব্যবস্থা আর হওয়া অসম্ভবপর ছিল। আর মৌলিক আইন প্রণয়নের কোনো প্রয়োজন ছিল না, কেননা ইসলামী আইনের মূল ভিত্তি সমস্ত কুরআনে মজুদ রয়েছে। কিন্তু যে সমস্ত খুঁটিনাটি ব্যাপারে ব্যাখ্যা কুরআন পাকে নেই, সেগুলোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, ইজমায়ে উম্মত ও কিয়াসের সাহায্য গ্রহণের প্রয়োজন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে কাজীদেরকে এর তাকিদ করে ফরমান লিখেছিলেন। কাজী শুরাইহকে এক ফরমানে তিনি লিখেছিলেন, প্রথম কুরআনের ওপর ভিত্তি করে বিচার করো। কুরআনে যদি কোনো মীমাংসা না পাওয়া যায় তাহলে হাদিসের শরণাপন্ন হবে। হাদিসেও যদি এর কোনো মীমাংসা পাওয়া না যায় তাহলে ইজমার সাহায্য নেবে। অগত্যা যদি ইজমা না হয় তাহলে ইজতিহাদ করে এর মীমাংসা করবে। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু করে দায়িত্ব শেষ করেননি, বরং সর্বদা তিনি বিশেষ জরুরি ফতুয়া ও আইন কানুন প্রণয়ন করত ও কাজীদের কাছে প্রেরণ করেছেন। এ সমস্ত ফতুয়া ও ফরমানের সংখ্যা এতই বেশি যে এগুলোর দ্বারা একটি পৃথক আইনের গ্রন্থ সংকলন করা সম্ভব। প্রসিদ্ধ আরবি গ্রন্থ কানজুল উম্মাল, ইজালাতুল খাফা প্রভৃতিতে এর বিস্তারিত আলোচনা রয়েছে। আকবরুল কোজাত গ্রন্থেও অনেক বিবরণ পাওয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী নির্বাচনে যে কি ধরনের সাবধানতা অবলম্বন করেছিলেন তা তাঁর নির্বাচিত কাজীগণের প্রতি নজর করা হলে তা বোঝা যাবে। কেননা তাঁর নির্বাচিত কাজীদের প্রত্যেকে তদানীন্তন আরবের শ্রেষ্ঠতম ব্যক্তি ছিলেন। দারুল হুকুমত মদিনা মুনাওয়ারার কাজী পদে নিযুক্ত হয়েছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় ওহী লিখার কাজ করেছেন। হিব্রু ও সিরিয়ানি ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। অন্যতম শাখা দায়ভাগ বা ফরাইজের জ্ঞানে তখনকার জ্ঞানীগণের মধ্যে তাঁর সমতুল্য আর কেহ ছিলেন না। বসরার কাজী কাব ইবনে সুর ইদি একজন বিচক্ষণ ও জ্ঞানী লোক ছিলেন। ইমাম ইবনে সিরিন তাঁর অনেক ফতুয়ার ফয়সালা তাঁর কিতাবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনের কাজী হযরত উবাদা ইবনে সামেত একজন মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় যে ৫ জন কুরআনের পূর্ণ হাফেজ ছিলেন তাদের অন্যতম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে আসহাবে সুফফার কুরআন শিক্ষক নিযুক্ত করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁকে অত্যন্ত সম্মান করেছেন। শাসক আমির মুয়াবিয়ার সাথে একবার হযরত উবাদার মতো বিরোধ হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁকে মুয়াবিয়ার অধীনতা থেকে পৃথক করে দিয়েছিলেন। কুফার কাজী ছিলেন সাহাবীগণের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানাফি ফিকহ অনেকটা তাঁর পাণ্ডিত্যর সুফল। হযরত আব্দুল্লাহ পর হিজরি ১৯ সনে কুফার কাজী নিযুক্ত হন কাজী শুরাইহ। যদিও ইনি সাহাবী ছিলেন না, তবুও সমস্ত আরবে তাঁর মতো প্রতিভাবান ও বিচক্ষণ লোক অতি সামান্য ছিল। আজ পর্যন্ত লোকমুখে তাঁর বিচক্ষণতা ও জ্ঞান গরিমার কথা আলোচনা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁকে আরবের শ্রেষ্ঠ বিচারক বলেছেন। উল্লেখিত মহান ব্যক্তিগণ ছাড়াও জামিল ইবনে মুয়াম্মার জাহমি, আবু মারিয়াম হানফি, সালমান ইবনে রবিয়া বাহেলি, আব্দুর রহমান ইবনে রবিয়া আবু কোবা কিন্দি ও হযরত ইমরান ইবনে হুচায়ন সহ অনেক যুগশ্রেষ্ঠ মনীষীগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক কাজীর পদে নিযুক্ত হয়েছিলেন। তাদের আশ্চর্য প্রতিভা এবং অপূর্ব কর্মদক্ষতার খ্যাতি রিজাল গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কাজীগণ প্রদেশ এবং জেলার শাসকদের অধীন হতেন।
তাঁদের নিয়োগের পূর্ণ ক্ষমতাও শাসকদের ওপরই ন্যস্ত ছিল। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি সাবধানতা অবলম্বন করার জন্য কাজী নিজ হাতে নির্বাচিত করে পাঠাতেন। এ পদে নিয়োগের জন্য যদিও প্রার্থীর জ্ঞানের প্রসিদ্ধি যথেষ্ট ছিল, তবুও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর নির্ভর না করে বরং অধিকাংশ সময় বাস্তব অভিজ্ঞতা অর্জন ও কার্যক্ষেত্রে পরীক্ষা গ্রহণের পর নিযুক্ত করেছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির কাছ থেকে পরীক্ষা সাপেক্ষে একটি ঘোড়া কিনে পরীক্ষার জন্য এক ব্যক্তিকে আরোহণ করতে দেন। ঘটনাক্রমে ঘোড়াটি তখন আঘাত পেয়ে জখম হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ঘোড়া ফেরত দেয়ার ইচ্ছা হলে বিক্রেতা এ অবস্থায় ফেরত নেয়ায় অস্বীকার করে। ঝগড়া মীমাংসার জন্য শুরাইহ সালিস নিযুক্ত হন এবং এরূপে এর মীমাংসা করেন যে যদি মালিকের অনুমতি ক্রমে ঘোড়ায় আরোহণ করে থাকে তাহলে তা ফেরত দেয়া যাবে, তা না হলে নয়। শুরাই এ মীমাংসায় চমৎকৃত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই ন্যায় বিচার, এবং এ সময় শুরাইকে কুফার কাজী নিযুক্ত করেন। কাব ইবনে শুর ইজদির নিয়োগ সম্বন্ধে অনুরূপ একটি ঘটনার কথা প্রচলিত রয়েছে। বিচার বিভাগকে ঘুষ, উৎকোচ ও অন্যান্য সব প্রকারের দুর্নীতি মুক্ত করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা চেষ্টা করেছেন। তিনি তাঁর এ সর্বাত্মক প্রচেষ্টাকে সফল করার জন্য কতকগুলো কার্যকরী ব্যবস্থাও অবলম্বন করেছেন। যেমন বিচারকদের এমন উচ্চস্তরের বেতন নির্ধারিত করেন যাতে তাদের অর্থ উপার্জনের জন্য অন্য কোনো প্রকার উপায় অবলম্বনের প্রয়োজন হতো না। সালমান রবিয়া এবং কাজী শুরাইহ বেতন মাসিক 500 দিরহাম নির্ধারিত করেন। এ পরিমাণ অর্থ তখনকার জামানায় যথেষ্ট ছিল। তাছাড়া কাজীর জন্য কোনো প্রকার ব্যবসা বাণিজ্য বা কারবারি সম্বন্ধ করা নিষিদ্ধ ছিল। এ অতি দরকারি পন্থাটি বহু দিনের অভিজ্ঞতার পর ইদানিং সভ্য জগতের অনেক দেশে অতি উন্নত তর ব্যবস্থা বলে গৃহীত হয়েছে। ন্যায় ও সুষ্ঠু বিচারের জন্য একটি বিশেষ প্রয়োজনীয় বিষয় হচ্ছে আইনের চোখে ধনী দরিদ্র উঁচু নীচ নির্বিশেষে সকলকে সমান মর্যাদা দেয়া। আর যে বিচারালয়ে সকল শ্রেণীর মানুষের জন্য প্রকৃত সাম্যর ব্যবস্থা নেই, সেখানে সুবিচার না হয়ে বিচারের প্রহসন হয় মাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গুরুত্বসহ এর সুষ্ঠু ব্যবস্থা করতে সমর্থ হয়েছিলেন। তিনি তাঁর এ সদিচ্ছা পূর্ণ হচ্ছে কিনা তা পরীক্ষার জন্য অনেক সময় বাদী বা বিবাদী বেশে বিচারালয়ে হাজির হতেন। একসময় খলিফা এবং হযরত উবাই ইবনে কাবের মধ্যেও সামান্য ঝগড়ার সৃষ্টি হলে উবাই বিচারের জন্য মদিনার কাজী হযরত যায়েদ ইবনে সাবিতের কাছে মোকদ্দমা দায়ের করেন। নির্দিষ্ট তারিখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাদী হিসেবে আদালতে হাজির হলে হযরত যায়েদ তা সম্মানের জন্য উঠে দাঁড়ালেন। তা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যায়েদ, এটা তোমার প্রথম অবিচার, এ বলে বসে পড়েন। উবাই তাঁর দাবির সপক্ষে সাক্ষী প্রমাণে অক্ষম হলেন। অপরাধ সম্বন্ধে হযরত ওমরও অস্বীকার করছিলেন, তাতে আইন অনুসারে হযরত উবাই হযরত ওমরের কাছে শপথ দাবি করেন। কিন্তু হযরত যায়েদ খলিফার মর্যাদার প্রতি লক্ষ্য করে হযরত উবাইয়ের কাছে আবেদন করেন যেন তিনি খলিফার কাছ থেকে শপথ আদায়ের দাবি ত্যাগ করেন। তাতে হযরত ওমর কাজীর এরূপ পক্ষপাতিত্ব দেখে অত্যন্ত দুঃখিত হয়ে বলেন, যায়েদ, যে পর্যন্ত তোমার সামনে ওমর এবং একজন সাধারণ মানুষের মর্যাদা সমান না হবে, সে পর্যন্ত তুমি কাজীর যোগ্য বিবেচিত হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার বিভাগ এবং বিশেষ করে কাজীদের জন্য যে রকম সুব্যবস্থা অবলম্বন করেছিলেন, এর সুফল স্বরূপ খুলাফায়ে রাশেদিন তো দূরের কথা, বনি উমাইয়ার শাসন যুগেও দীর্ঘদিন যাবৎ এ বিভাগটি সর্বপ্রকার দুর্নীতি মুক্ত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুমতের সর্বত্র জনসংখ্যার অনুপাতে যথেষ্ট পরিমাণ বিচারালয় ও কাজীর ব্যবস্থা করেছিলেন। দেশের এমন কোনো এলাকা বা জেলা ছিল না যেখানে অন্তত একজন কাজী ছিল না, এবং যেহেতু ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্মীয় আইন সম্মত বিচার পরিচালনার জন্য পৃথক আদালতের ব্যবস্থা করা হয়েছিল, তাই তাদের বিচার ইসলামী বিচারালয়ে খুব কমই দায়ের করা হতো। এজন্য প্রত্যেক জেলায় একটি করে বিচারালয় থাকা যথেষ্ট ছিল।
বিচার বিভাগের জন্য বিশেষ করে সাক্ষী গ্রহণ ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত অভিনব পন্থা আবিষ্কার করেছিলেন, আমরা ইতিহাদ অধ্যায়ে এর বিশদ আলোচনা করব। এখানে আমরা যে বিশেষ বিষয়টির আলোচনা করব তা হচ্ছে প্রত্যক্ষদর্শী ছাড়া বিশেষজ্ঞের সাক্ষী গ্রহণের ব্যবস্থা। একবার কবি হতিয়া জবরকান ইবনে বদর নামে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে একটি ব্যঙ্গ কবিতা রচনা করেছিলেন। কবিতার ভাষার দ্বারা যদিও প্রত্যক্ষ কিছু মনে হতো না, কিন্তু পরোক্ষভাবে এর দ্বারা জবরকান ইবনে বদরকে অত্যন্ত অপদস্থ করা হয়েছিল। জবরকান খলিফার কাছে এর বিচার দায়ের করলে খলিফা ওমর কবিতার পরিভাষা এবং প্রকাশ ভঙ্গি প্রত্যক্ষ করার জন্য বিশিষ্ট কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ ব্যাপারে তদন্তের ভার দেন। তাঁর অভিমত অনুযায়ী এ মুকাদ্দমার বিচার করেন। তার বংশ নির্ণয় সংক্রান্ত সকল সমস্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুলিয়া সেনাস বা আকৃতি প্রকৃতি বিদ্যালয় পারদর্শীদের অভিমত অনুযায়ী মীমাংসার অনেক বর্ণনা প্রসিদ্ধ কানজুল উম্মাল কিতাবে উল্লেখ রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা মুকাদ্দমা বা বিচারক সংক্রান্ত ব্যাপারে অনেক আইন কানুন রচনা করেছিলেন। এর একমাত্র উদ্দেশ্য ছিল যাতে জনসাধারণ অতি সহজ উপায়ে ন্যায় বিচার পেতে পারে এবং প্রকৃত অপরাধীর আদর্শ শাস্তি হয়ে দেশে প্রকৃত শান্তি কায়েম হয়। এক কথায় তাঁর সর্বাপেক্ষা বেশি লক্ষ্য ছিল যেন ইনসাফ কোনো দিনই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায়। আজকালকার তথাকথিত সভ্য জগৎ প্রকৃত বিচারকে এমন কতগুলো জটিলতার মধ্য নিয়ে আবদ্ধ করেছেন যে সাধারণ মানুষ আদালতে বিচার কামনার চেয়ে নীরবে অত্যাচার সহ্য করাকে বরং উত্তম বলে মনে করে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকে এমন সহজলভ্য করে দিতে সমর্থ হয়েছিলেন যে সাধারণ মানুষকে ইনসাফ পেতে মোটেই বেগ পেতে হতো না। বিশেষ বিশেষ ক্ষেত্রে বিচার ত্বরান্বিত করারও ব্যবস্থা ছিল। সম্ভবত এজন্য আদালতের জন্য পৃথক কোনো বাড়িতে ব্যবস্থা না করে মসজিদে বসে বিচার করে রীতি প্রবর্তন করা হয়েছিল। কেন না মসজিদে যে রূপ সর্বশ্রেণীর মানুষের অবাধ যাতায়াত থাকে, অন্য কোনো প্রকার বাড়িতে এমন অবাধ ব্যবস্থা করা অসম্ভব। তাছাড়া বিচার কামনা বা মুকাদ্দমা দায়ের করার জন্য কোনো প্রকার খরচের দরকার হতো না। আদালতের দরজায় কোনো প্রকার বাধা নিষেধের ব্যবস্থা ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা কাজীগণকে যে কোনো গরিব মানুষ বিচারের জন্য উপস্থিত হলে তার সাথে অত্যন্ত নম্র ও সংবেদনাপূর্ণ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, যাতে অভিযোগ পেশ করার সময় তার অন্তরে কোনো প্রকার ভয়ভীতি বা সংকোচের সৃষ্টি না হয়। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত।